তো লাভা থেকে চারকোল যাওয়ার রাস্তার মাঝখানে কিন্তু পেয়ে যাবেন এই সানরাইজ ভিউ পয়েন্টটা, লোলেগাঁও সানরাইজ ভিউ পয়েন্ট। এটা কিন্তু অনেক পুরনো সানরাইজ ভিউ পয়েন্ট। তো এখানে আমরা যাচ্ছি এখন সানরাইজ ভিউ পয়েন্টটা উপরের দিকে, দেখতে পাচ্ছেন উপরে ভিউ পয়েন্টটা, এবং আমরা আসলাম এই রাস্তা দিয়ে। তো আমরা এখানে পয়েন্ট পেলাম, তো এখানে একটু দাঁড়ালাম এখানে। তো এদিকে চলে গেছে এদিকে লাভা থেকে এসে যদি আপনি যেতে চান চারকোল গ্রাম, তো এদিকে কিন্তু এখানে এই টার্নিংটা দিয়ে যেতে পারবেন। সামনে দেখাবো একটু, তো আগে এই সেটটা দেখাবো। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এদিকে আসলে বাবানগাঁও নিমবং থেকে এদিক থেকে আসে, রাস্তাটা এদিকে সোজা আসে এবং এসে এটা কিন্তু চলে যায় এদিকে লাভার দিকে, চলে যায়। জাস্ট টার্নিংটা দেখতে চলে এখানে, টার্নিংটা দিকে চলে গেলে এদিকে লাভার দিকে। রাস্তা কিন্তু একদম পুরো একদম কমপ্লিটলি ক্লিয়ার রাস্তা, দেখতে পাচ্ছেন এত সুন্দর রাস্তা, আর সাথে এত ভিউগুলো এত সুন্দর সুন্দর। তো এদিকে গেলো লাভার দিকে এবং রাস্তাটা এদিকে ঘুরে এসে এই চলে যায় এদিকে, আগে চলে গেল বাবানগাঁও নিমবং। এবং এখান থেকে হচ্ছে নিমবং হচ্ছে 9 কিলোমিটার, মানে নিমবং যে গ্রামটা আছে সেটা হচ্ছে 9 কিলোমিটার। আর যদি আপনি কাফে গ্রাম যেতে চান, কাফে এখানে হচ্ছে 10 কিলোমিটার, কাফে গ্রাম পৌঁছে যাবেন থেকে। তো আমরা যাবো এখন এই রাস্তাটা, এই যে রাস্তা চলেছে দিকে, এই রাস্তা হয়ে যাবো এখন চারকোল, দেন চারকোল থেকে তারপর যাবো সামতার থেকে তারপর যাবো আমরা পাম্বু ভ্যালি, দেন তারপর কালীচড়া ড্যাম হয়ে যাবো শিলিগুড়ি। তো চলো আগে দেখাবো এদিকে। আমরা যাচ্ছি এখন এদিকে লাভা থেকে আসলাম ওদিকে আগের থেকে, যে চারকোল গ্রাম যায় এখান থেকে দিক থেকে রাস্তাটা, এখানে একটা আছে সানরাইজ ভিউ পয়েন্ট আছে, তো সেখানে যাচ্ছি। আগে দেখাবো দিকে, চলো। ও রাস্তাটা দেখতে পাচ্ছেন পুরো জঙ্গলের মাঝখানে চলে গেছে, অফরোডিং। অল্প একটু আছে। আমরা কিন্তু এখন এখানে পৌঁছে গেছি লোলেগাঁও সানরাইজ ভিউ পয়েন্টে, এবং দেখতে পাচ্ছেন সানরাইজ ভিউ পয়েন্ট লোলেগাঁও, এবং উপরে আসছে এদিকে সানরাইজ ভিউ পয়েন্টটা, উপরের দিকে যেতে লাগবে। এবং এই রাস্তা চলে গেলে এদিকে চারকোল গ্রাম, এবং এই রাস্তা হয়ে সোজা দেখবো এই সাইডটা। এবং এদিক থেকে আসলাম আমরা লাভা হয়ে এসে, এবং এই লাভা থেকে চারকোল যাওয়ার রাস্তার মাঝখানে কিন্তু পেয়ে যাবেন এই সানরাইজ ভিউ পয়েন্টটা। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন সানরাইজ ভিউ পয়েন্ট, অনেক পুরনো কিন্তু এটা সানরাইজ ভিউ পয়েন্টটা, এটা কিন্তু 1976 সালে দেখতে পাচ্ছেন একদম। আর এদিকে হচ্ছে চারকোল গ্রামটা। তো আমরা এখন উপরের দিকে, এই উপরে দেখাবো, উপরের দিকে যাবো, এই সিঁড়ি হয়ে উপরের দিকে যাবো। উপরে মনে হচ্ছে কেউ নেই, চলো উপরে দেখবো। আমরা এখানে বাইক পার্কিং করলাম, সামনে পয়েন্ট উপরে উঠতেছি। হ্যাঁ ভাই, এখানে তো শুধু গেট আছে একটা, লক তো। হ্যাঁ 1947 সালের তালা, এটা তো লক করা। এদিকে উঠে যায়, এদিকে উপরে যেতে পারবেন, এদিকে যেতে পারবেন, এদিক থেকে আসে দেখে আসি। তো এখানে টিকিট হয়তো নেই না, কেউ নেই, এটা দেখছেন পুরো ফাঁকা এটা খালি এরিয়া হয়ে গেছে। ভাই সাহেব দেখতে পাচ্ছেন এখানে সামনে দোকান ছিল হয়তো এখানে, তো আগে তো এখানে একটা দোকান ছিল, বাট দোকান এখন ভেঙে গেছে দোকানটা। হ্যাঁ জানি না, এখন আমরা তো চলে আসলাম, এখন তো কাউকে দেখতে পেলাম না, যে কেউ ছিল না গেটের মধ্যে, যে বলার মধ্যে কেউ এন্ট্রি করার নিচে বা কোনো কিছু কেউ নেই। বাট আগে হচ্ছে সানরাইজ ভিউ পয়েন্টটা, এবং এদিকে একটু ঘুরে দেখতে পাবেন এই সাইডটাও। তো চলো আগের সামনের দিকে দেখাবো, এই যে সামনের দিকে যাচ্ছি, এদিক দিয়ে আসলাম আমরা নিচে হয়ে যাচ্ছি এখানে। ওয়াও, এত সুন্দর ফুলগুলো হয়েছে দেখতে পাচ্ছেন, ফুল গাছেই সুন্দর লাগে ভাই, তুললে সেটা সৌন্দর্য নষ্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন ফুলগুলো এত সুন্দর লাগছে, ওয়াও অনেক সুন্দর লাগছে। কিন্তু ছোটো ছোটো ফুলগুলো হচ্ছে দু সাইডেই, এই সাইডেও এই সাইডেও। ওয়াও, হ্যাঁ এটাই সানরাইজ ভিউ পয়েন্ট হবে। বাপরে দেখতে পাচ্ছেন ভাই, ফুলগুলো জাস্ট দেখতে পাচ্ছেন এত সুন্দর লাগছে ফুলগুলো, এই যে পুরোটাই মানে ঘিরে আছে ফুলগুলো। এবং আমরা উঠতেছি এখন সানরাইজ ভিউ পয়েন্টটাতে। তো এই যে চলে আসছি, পৌঁছে গেছি। তো আমি আছি এখন এখানে লোলেগাঁও ঝান্ডিদারা সানরাইজ ভিউ পয়েন্টে। তো এই ভিউ পয়েন্টে কিন্তু সাধারণত সূর্যোদয় দেখার জন্য বিখ্যাত, এবং আপনি যদি এখানে আসতে চান কালিম্পং থেকে এর দূরত্ব হচ্ছে 31 কিলোমিটার, এবং যদি লাভা থেকে আসতে চান তাহলে কিন্তু লাভা থেকে দূরত্ব হচ্ছে 52 কিলোমিটার। তো এবং আর সামনে যে চারকোল গ্রাম আছে, চারকোল থেকে কিন্তু 4 কিলোমিটারের মধ্যে আপনি পেয়ে যাবেন এই ঝান্ডিদারা সানরাইজ ভিউ পয়েন্ট। আর এই ঝান্ডিদারা সানরাইজ ভিউ পয়েন্ট কিন্তু শুধু সূর্যোদয় নয়, এখান থেকে কিন্তু যদি পরিষ্কার ওয়েদার পান তাহলে কিন্তু এখান থেকে দেখতে পাবেন আপনি নাথুলা, কালিম্পং, দার্জিলিং এবং ডুয়ার্সের সমভূমির কিছুটা অংশও কিন্তু এখান থেকে দেখা যায়। আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা এবং তার পাশাপাশি যে বরফে ঢাকা পর্বতশৃঙ্গগুলি আছে সেগুলোর কিন্তু একটা অনেক সুন্দর মনোরম দৃশ্য কিন্তু এখান থেকে দেখা যায়।
আর সাধারণত সূর্যোদয় দেখার সেরা সময় হলো এখানে শীতকালে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। এই সময়টা আকাশ অনেক পরিষ্কার থাকে এবং কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা, সেই ভিউটা কিন্তু এই সময় সবথেকে বেশি ভালো দেখা যায়। আর এই সময় সূর্যোদয়ও খুব স্পষ্ট দেখা যায়। আর অন্য সময় যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে এখান থেকে চারকোলের যে মনোরম সূর্যোদয়ের দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন, অনেক সুন্দর সুন্দর। আর এখানে কিন্তু যে সূর্যোদয়ের সময় যে সময়টা হয়, সেই সময়টা কিন্তু অনেক শান্ত এবং অনেক সুন্দর হয় কিন্তু এখানে পরিবেশটা তখন। তো এখান থেকে আমরা এখন যাবো চারখোল গ্রাম, এবং চারখোল থেকে তারপরে যাব সামথার, দেন সামথার থেকে পাম্বুদারা ভিউ পয়েন্ট হয়ে কালীঝরা ড্যাম হয়ে চলে যাবো শিলিগুড়ি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।